বুট গেছে গা, কিন্তু মনের মধ্যে অশান্তি কোন দিন বুটের রেজাল্ট দিব। একদিনই লাগে বুটের রেজাল্ট দিতে, একদিনই লাগে হিসাব করতে, 1 মাস পরে। এর লেগে তো বুট মানে চুরিও। তো আমরা খালি দোয়া করি যে আল্লাহ কোন দিন যে আমরা তারাম বুটের রেজাল্টটা এদিন মনের মধ্যে শান্তি লাগবো। আমরা বেটেন বেটেন বয়ে খালি এতেই আড্ডা মারি। তো আর দেখুন বিদেশতে মাসে কত টিহা বাইঙ্গে হাইরা আয়ে, আবার যাইতে বেলা কত টিহা বাইঙ্গে হাইরা যা হিসাবই নাই একটা বুটের দিনের লেগে, বুটটা দিবার লেগে। তো ভোট না দিলে মানে আসামের নাগরিক হইতারে না, তো এ লেগে আয় পরে তারা টিয়া পয়সা ভাঙ্গেরা। যেডি টিয়া পয়সা যায় এডি তো আর সরকারের দেনা বা 50% তো করে দিতারে মানুষেরে। তো বিদেশি মানুষের যেন ট্রেনের ভাড়া সারা জাহাজ ভাড়া এডি করে দেনা সরকারে বাবুন লাগে যে আমরা যত আসামের মানুষ আছে সব তো বিদেশি গেরে কাম কাজ করে, তো আমরা কিছু একটা সহায় করি না, ওটুকু না সহায় করে না। তো সরকারে বুঝে না আমরা গরিব মানুষ কি বুঝলে হইব। আর যে সরকারে আমরা বুট দেই সবে গিয়ে হারে আমরা ফুটকি ফিরাই দেয়। সুন্দর করে বুটটা চাইবারায় সুন্দর করে ব্যবহার করে হেসুমবালা একদম মানে এরুম্বা করে। মানে কংগ্রেসই হোক বিজেপি হোক তো তার একটিও লাগে না, আমরা জুবিনদার ন্যায় লাগে, আমরা মানে আমরা ঠান্ডা রাহুন লাগে, হাই কেসকালের থেকে বাঁচায় রাহুন লাগে। তো আমরাটাই এটাই চাওয়া। আমরা কি ইনকাম করতারি না? আমরা রাত পাওয়া আল্লাহ দিছে, ইনকাম করে খাওয়ার যোগ্যতা আল্লাহ দিছে, আমরা ইনকাম করে খাইয়াম। তো সরকারে একটাই অনুরোধ যাতে আসামটা ঠান্ডা হয়ে থাকে। আর এই যে বিদেশের থেকে মানুষ টানুষ আয়ে তারা যাতে 50% করে দেয় ভাড়াটা। তো আমরা জানি আমরা বিদেশ যাই না, না গেলেও আমরা বাড়িগুলোর মাসে প্রায় যা তারা এটা শুনে বিরাটই খারাপ লাগে। তো আমার ভিডিওটা কিরম লাগছে কমেন্টও জানাই।